নমস্কার বন্ধুরা। একদিকে যখন ভারতীয় নৌবাহিনী বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গ উপকূলে নিজেদের সামরিক ঘাঁটি আরও শক্ত করছে, ঠিক সেই সময়েই ঘটে যায় এক অত্যন্ত চমকপ্রদ ঘটনা। হঠাৎ করে ভারতের হাইকমিশনার আচমকা পৌঁছে যান বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি দপ্তরে। সেখানে তিনি বিএনপির শীর্ষ নেতার সঙ্গে একটি বন্ধ দরজার গোপনে বৈঠকে অংশ নেন। এই বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, কী শর্ত দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয় সমঝোতা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। কারণ একদিকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের চারপাশে একের পর এক সামরিক প্রস্তুতি, আর অন্যদিকে বিএনপি নেতার সঙ্গে দ্বিতীয়বারের মতো গোপন বৈঠক। সব মিলিয়ে প্রশ্ন উঠছেই, ভারত আসলে বাংলাদেশকে নিয়ে ঠিক কী প্ল্যান করছে? বিএনপিকে ক্ষমতায় আনার কোনো নতুন ছক কি তৈরি হচ্ছে? আর যদি তাই হয়, তাহলে দীর্ঘদিনের ভারত বিরোধী ও প্রো পাকিস্তান বলে পরিচিত একটি দল কেন হঠাৎ ভারতের শর্ত মেনে নিচ্ছে? এইসব প্রশ্নের উত্তরই জানবো আজকের ভিডিওতে। গত পরশু হঠাৎ করে দেখা যায় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা পৌঁছে যান বিএনপি দপ্তরে। সেখানে প্রায় 1 ঘন্টার মতো একটি বৈঠক হয়। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, এই বৈঠকটি হয়েছে তারেক রহমানের সঙ্গে। খেয়াল করুন, তারেক রহমান ঠিক তার আগের দিনই অফিসিয়ালি বিএনপি চেয়ারপারসন এবং চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। তারপর দিনই এইভাবে ভারতীয় হাইকমিশনের সঙ্গে স্পেশাল মিটিং। স্বাভাবিকভাবেই এটা বড় প্রশ্ন তোলে। যদিও এই বৈঠক নিয়ে কোনো অফিসিয়ালি প্রেস ব্রিফিং দেওয়া হয়নি, তবে বাংলাদেশের একাধিক মিডিয়া সূত্র কিছু গুরুত্বপূর্ণ দাবি করেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতের 4টি প্রধান শর্ত ছিল। প্রথমত, যত দ্রুত সম্ভব একটি নির্বাচন সম্পন্ন করে একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে। এক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে তারা মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে এই প্রক্রিয়া এগিয়ে নেবে, এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক হামলার অভিযোগ উঠছে তা বন্ধ করতে হবে। এই জন্য তারেক রহমান একটি বিশেষ ট্রাইব্যুনাল ও আলাদা সিকিউরিটি সেল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা যাচ্ছে। তৃতীয়ত, বাংলাদেশের মাটি যে কোনোভাবেই ভারত বিরোধী জঙ্গি বা উগ্রবাদ গোষ্ঠীর জন্য ব্যবহার না হয়। এক্ষেত্রে বিএনপি জানিয়েছে তারা কোনো রকম সন্ত্রাসবাদ বা উগ্রপন্থাকে প্রশ্রয় দেবে না। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আগের পর্যায়ে স্বাভাবিক করতে হবে। তারেক রহমানের বক্তব্য, বাংলাদেশের স্বার্থ রক্ষায় বা বাংলাদেশের স্বার্থ বজায় রেখে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা হবে। এখন প্রশ্ন হলো, বিষয়টা কি সত্যি এতটা আশ্চর্যের? বাংলাদেশের জনগণের একাংশ বহুদিন ধরে বলে আসছে আওয়ামী লীগ ভারতের ঘনিষ্ঠ, কিন্তু বিএনপি তো বরাবরই ভারত বিরোধী দল হিসাবে পরিচিত। তাহলে ক্ষমতায় আসার আগেই কেন তারা ভারতের সঙ্গে এই ধরনের সমঝোতা যাচ্ছে? এর উত্তর খুবই স্পষ্ট। ভারত চাইলে তবেই বিএনপি ক্ষমতায় আসতে পারবে, আর ভারত না চাইলে কোনো দলই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমি আগেও বলেছি, আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনা ভারতের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করায় ভারত ধীরে ধীরে তাদের থেকে দূরত্ব বাড়ায়। এরপর ভারতের নতুন স্ট্র্যাটেজি হয় বাংলাদেশে ডি-র্যাডিক্যালাইজেশন, কিন্তু তা করা হবে একেবারেই ভেতর থেকে। এই কারণেই তারেক রহমান দেশে ফিরে এসেও কোনো কড়া ভারত বিরোধী বক্তব্য দেননি, যেটা মোহাম্মদ ইউনূস দিয়েছিলেন। বরং তার প্রথম বক্তব্যই তিনি বলেছিলেন, আমরা একটা গোপন পরিকল্পনা আছে এবং আমার একটা গোপন মিশনও আছে। এরপর লক্ষ্য করলে দেখবেন একের পর এক ভারতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়েছে। এটা প্রায় স্পষ্ট হয়ে যায় ভারত বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসে, ভারতের বিদেশমন্ত্রী নিজে বাংলাদেশে গিয়ে খালেদা জিয়ার প্রতি শোক বার্তা জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তাও পৌঁছে দেন। এই ইঙ্গিতগুলো খুবই পরিষ্কার। তারেক রহমানকে ভবিষ্যতের নেতৃত্ব হিসেবেই ধীরে ধীরে সামনে আনা হচ্ছে। আর ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে এই সাম্প্রতিক বৈঠক সেই ধারণাকেই আরো শক্ত করে। এখন কেউ যদি বলেন এরা তো ভারত বিরোধী, তাহলে এখন কেন ভারতের কথা শুনছে? তাহলে বুঝতে হবে, বিরোধী দলে থাকলে অনেক কিছু বলা যায়, কিন্তু ক্ষমতায় গেলে বাস্তবতা বদলে যায়। যদি বিএনপি ক্ষমতায় এসে ভারতের বিরুদ্ধে যায়, তাহলে ভারত তাদের সরাতে খুব বেশি সময় নেবে না। অর্থনৈতিক চাপ, কূটনৈতিক চাপ সবকিছুই ভারতের হাতে আছে। বাংলাদেশের অর্থনীতি ভারতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের দীর্ঘমেয়াদে টিকে থাকা কার্যত অসম্ভব, আর সামরিক দিকটাও উপেক্ষা করার নয়। পশ্চিমবঙ্গে নৌবাহিনীর ঘাঁটি, ত্রিপুরা মিজোরাম সীমান্তে প্রস্তুতি, এমনকি উত্তরাঞ্চলের দিকেও নজর, সব মিলিয়ে ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে, কথা না মানলে অপশন খোলা আছে। ইরান, ভেনেজুয়েলা, গাজা বা পাকিস্তানের উদাহরণ সামনে আছে। এই ঝুঁকি বিএনপি বা জামায়াত কেউই নেবে না। সব মিলিয়ে আগামী 6 মাস ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নতুন সরকার, ভারতের নতুন কৌশল, সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় পরিবর্তন আসতে চলেছে। আপনাদের পছন্দ হোক বা না হোক,
বিএনপি ক্ষমতায় এলে তারা এমন অনেক কাজ করবে যা গত 15 বছরে শেখ হাসিনা পর্যন্ত করেননি। সময়টা লক্ষ্য রাখুন, খেলা শুরু হয়ে গেছে।